নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না এন্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই। অন্যরকমভাবে একটু তৈরি করব। আমি প্রথমে দুটো আলু নিয়ে নিয়েছি। আলু দুটো একটু খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো করে নেব। আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। আলুগুলো সেদ্ধ করার সময় একটু ঢেকে দেব। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে একটু দেখব চেক করে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরকম একটা আমি চালনিতে তুলে নেব। আলুটা যখন সেদ্ধ করব সঙ্গে সঙ্গে চালনিতে তুলে নিতে হবে, না হলে একটু জলসা হয়ে যেতে পারে। আমি একটা পাত্রে আলুগুলো তুলে নিয়েছি। এরপর আমি একটা ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। আলুগুলো একটু গরম থাকতে থাকতে ম্যাশ করে নিতে হবে, তাহলে ম্যাশ করাটা খুব ভালো হবে। আলুগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, 1 চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। সব উপকরণ খুব ভালো করে মেখে নেব। আলুটা আমি মেখে নিয়েছি। এরপরে আমি একটা বোতল নিয়ে নেব। বোতলের মুখটা আমি খুলে নিয়েছি। একটা চাকু দিয়ে আমি বোতলের মুখটা একটু ডিজাইন করে কেটে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এই বোতলের মুখটা একটু শক্ত, তাই হয়নি। এই বোতলের মুখটা একটু সফট আছে, তাই খুব ভালো হয়েছে। তবে বোতলটা একটু সফট নিতে হবে, তাহলে খুব ভালো হবে। এরপরে আমি যে আলুটা মেখেছি সেই আলুর মধ্যে আমি 2 চামচ মতো তেল দিয়ে দেব। আমি 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আবারও একটু ভালো করে মেখে নেব। এরপর আমি আলুটাকে বোতলের মধ্যে এইভাবে ভরে নেব। বোতলের মধ্যে এইভাবে ট্যাপ করে করে আলুটাকে আমি ভরে নিয়েছি। এরপরে এরকম আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি। এই বোর্ডের উপরে প্রথমে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করে নেব। সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এরপরে আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি আমি রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হলে এরপরে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো এইভাবে আস্তে আস্তে ছেড়ে দেব। খুবই আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। একসাথে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা যাবে না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়েই ভাজতে হবে।
সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি ভেজে নিয়েছি। দেখুন, বিকালে চায়ের সাথে এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণই ভালো লাগে, বাচ্চারাও ভীষণ পছন্দ করবে খেতে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।